মা শোনেন, আজকে আব্বাস সিদ্দিকী আম্মা সুমাইয়ার আলোচনা করতে বাধ্য হচ্ছে কেন? আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর প্রেমিকের আলোচনা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় হতে থাকবে। আজ আমার কোন তুমি নাও মানতে পারো, রক্তের গরম আছে, টাকার গরম আছে, দুনিয়াদারি পাওয়ারের গরম আছে, মনে রেখে দিও গো। আজ মিশরের জমিনে চলে যাও, পৃথিবীর রাজা ছিল ফেরাউন, তার গরম আল্লাহ কাটিয়ে দিয়েছে, নমরুদের গরম কাটিয়ে দিয়েছে, সাদ্দাদের কাটিয়ে দিয়েছে। আবু জেহেল নবীর জন্য কুয়া করেছিল, ও বেটা নিজেই গপাম করে পড়েছে, তার গরম কাটিয়ে দিয়েছে। ও যুবকেরা, রক্তের গরম বেশি দিন থাকে না গো, যৌবনের গরম বেশি দিন থাকে না গো, টাকার গরম বেশি দিন থাকে না গো, পাওয়ারের গরম বেশি দিন থাকে না গো। নদীর একবার ভাঙে আর একবার গড়ে। আজ তোমার কাছে টাকা, কাল আমার কাছে আসবে, আজ তোমার কাছে পাওয়ার, কাল আমার কাছে আসবে, কিন্তু আমার আল্লাহ তিনি একমাত্র পাওয়ারের মালিক। আল্লাহ হুসাইয়ুল কাদির, সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সেই আল্লাহ বাজানিয়ে দিল বান্দারে, এই জমিনে আমার দাসত্ব করি, জমিন আমার কথা মতো চলি, তাহলে দুনিয়া জমিনে তোকে পরীক্ষা নেওয়া হবে। এই মহিলাটার নাম হলো হযরত আম্মা জান সুমাইয়া, তাকে পরীক্ষা নেওয়া হতে লাগলো। এমন করে আম্মা জান সুমাইয়াকে বালি পাথরের মধ্যে টেনে টেনে নিয়ে যাওয়াতে লাগলো। আম্মার পিঠের চামড়াগুলো গড়িয়ে 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 ছিঁড়ে ছিঁড়ে কাদের কাছে জড়ো হয়ে যেতে লাগলো। আম্মা তরফের জবান দিয়ে বলতে লাগলো, হে মক্কার জালিম সন্তানেরা, তোরা আমার উপরে যতই জুলুম চালাস না কেন, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, দুনিয়া যদি আল্লাহকে ধরেন, নবীকে ধরেন, আল্লাহকে যদি ভালোবাসে, আমার আল্লাহ তোমার আমার পরীক্ষা নেবে গো। এই যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, একটু মা বোনদেরকে বলে দিয়ে যাই, পর্দা করুন, সতর্ক সাবধান হন। দুনিয়ার মনে দাঁড়িয়ে পড়ে আখিরাতকে ভুলে যাবেন না। মারা আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছিল। মার এটাই বলে দিয়ে যা, দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না গো মা। জাহান্নাম বড় কঠিন জায়গা গো মা, যেটা বড় আযাব জাহান্নাম গো মা, যে জায়গাটায় বড় বিপদ রয়েছে। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে নবীদেরকে পাঠিয়ে পাঠিয়ে, আসমানি কিতাবকে দিয়ে পাঠিয়ে পাঠিয়ে। মা দুনিয়া জমিনে আল্লাহকে ভালোবাসলে একটু পরীক্ষা আল্লাহ নেবে, ধৈর্য ধরতে হবে। ওই পরীক্ষা তো আল্লাহ নেবে না যে পরীক্ষাটা আল্লাহ মা সাত্তাকে নিয়েছিল। ফেরাউন মা সাত্তা যুগে ছিল, ফেরাউনের যুগে মা সাত্তা ছিল, আম্মা জান মা সাত্তার 3টে সন্তান ছিল। ফেরাউনকে খোদা বলে না মানার জন্য, আল্লাহ আল্লাহ বলে মানার জন্য ফেরাউন কড়াতে তেল দিয়ে আগুন গরম করেছিল। মা সাত্তাকে ডেকে নিয়ে তার 3টে বাচ্চাকে হাজির করে বলেছিল, এ মা সাত্তা রে, আমাকে খোদা বলে মেনে নে। মা সাত্তা বলেছিল, ফেরাউন না, আমি তোমাকে খোদা বলে মানবো না। যিনি তোমাকে রাজত্ব দিয়েছে তিনি একমাত্র আল্লাহ, তিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি আল্লাহ বলে মানি, মুসাকে নবী বলে মানি। ফেরাউন রেগে গিয়ে সৈন্যদের হুকুম করে দেয়, মা সাত্তা বড় ছেলেটাকে নিয়ে ওই কড়াতে টকবক করে ফুটন্ত তেলেতে মায়ের সামনে ফেলে দেয়। এ যুবকেরা, আম্মারা, বোনেরা, কিছু আল্লাহ পাকের পরীক্ষা দেখে না, দুনিয়া জমিনে প্রমাণ করে দিয়েছে মা সাত্তা আমার সন্তান ছেলে বলে জানের থেকেও কিন্তু আমার কাছে বেশি প্রিয় হলো আল্লাহ। মা শুনেন, আজকে আব্বাস সিদ্দিকী আম্মা সুমাইয়ার আলোচনা করতে বাধ্য হচ্ছে কেন? আল্লাহর প্রেমিকের আলোচনা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আজকে মা সাত্তার আলোচনা হচ্ছে, যতদিন এই জমিনে মা সাত্তার আলোচনা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনকে কেউ যদিও বা দেয়, ওই শয়তানের শয়তানিটাকে বুঝাবার জন্য কেউ ভালোবেসে ডাকে না। আহা আমার হোসাইন পাক, আমার ইমামে হাসান পাককে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে? ঠিক আবার ফেরাউন বলতে লেগেছে, মা সাত্তা এখনো তোমার 2 সন্তান আছে, তাদেরকে নিয়ে ঘরে ফিরে যেতে পারবে। মা সাত্তা আমাকে খোদা বলে মেনে নাও, মুসাকে ছেড়ে দাও। মুসা যে আল্লাহর কথা বলেছে তাকে ছেড়ে দাও। মা সাত্তা একটাই কথা বলে, ফেরাউন রে, যত খুশি চেষ্টা কর না কেন, আমার অন্তর থেকে, আমার হৃদয় থেকে আমার আল্লাহকে বার করতে পারবি না। যুবকেরা, তরুণেরা, আল্লাহ মা সাত্তার এই কথা শুনে ফেরাউন রেগে গিয়ে দ্বিতীয় বাচ্চাটাকে
গরম তেলে ফেলে দিল বাচ্চা মায়েরা চন্দ্রের গানে মা বাঁচাও মা বাঁচাও মা মা কাঁদে বলে বাবা আল্লাহর জন্য যদি তোর জীবন যায় নিজেকে বড় গর্ব মনে করবো। আর আমাদের বাচ্চারা বলে আল্লাহর মসজিদ যাচ্ছে যাক বাবা চুরি করে ছেড়ে ঝুড়ে নিয়ে আমাকে আগে কাপড়টা দে। তোমার যদি ছেলেকে ছেড়ে দিতে পারো ইসলামের জন্য কোরআনের জন্য রসুলের জন্য আল্লাহর জন্য তোমার ছেলে হালে নেবে আল্লাহর রাস্তায় না থাকলে আল্লাহর রাস্তায় যদি কেউ না থাকে তাহলে কথা বলছেন না কেন? কেউ যদি নামাজ না করে রোজা না রাখে আল্লাহকে গান দেয় আল্লাহর বিরোধী করে তার খাওয়া হয় না হয় না কেউ ধরে না। কেউ যদি আল্লাহর পক্ষে থাকে সেও মরবে না পক্ষে থাকলে সেও মরবে। কেউ যদি ভাইজান জিন্দাবাদ বলে সেও মরবে কেউ ভাইজান মুর্দাবাদ বলে সেও মরবে। মরণ সবার হবে সব ঠিক। কিন্তু তোমার লক্ষ্য কি? তোমার ইবনামাল আমাল নিয়ত তোমার নিয়তটা কি? আল্লাহর মসজিদ কোরআন রাসূলের দ্বীন হক ইসলাম আল্লাহর সৃষ্টি মানুষকে ভালোবাসা আর না এগুলো বিশ্বাস করা সেটা আল্লাহ জানে। যদি এগুলোর পক্ষে থাকে বাঁচাবা দুনিয়া আমায় কেউ যদি পছন্দ নাও করে কোনো অসুবিধা নেই আমার আল্লাহ কথা বলি তবে একটা কোনো বিদায় দিবার আগে বলে যাবো ভাইরা আব্বা মায়েরা বোনেরা নীতি ঠিক করুন। নীতি একজন হবে দুজন নয় একজন হবে। আর আমরা তোমার নবীর গোলাম হিসাবে তোমাদের কাছে একটাই কারণে এসেছি যাতে তোমরা আল্লাহ সঙ্গে জুড়ে যাও। এ যুবকেরা তরুণেরা বাবেরা বুঝতে কি পারো না কারা আল্লাহ থেকে কারা আল্লাহর বিরুদ্ধে কারা নবীর দিকে কারা নবীর বিরুদ্ধে কারা ইবলিসের দিকে কারা আল্লাহর দিকে বুঝতে কি পারো না। চোখ কি আল্লাহ দেয়নি দিমাগ কি আল্লাহ দেয়নি। এ যুবকেরা তরুণেরা ফিরাউন ইবলিসের দিকে ছিল মাসাত্তা আল্লাহ দিকে ছিল মাসাত্তাকে বলতে লেগেছে মাসাত্তারে এখন একটা বাচ্চা আছে তাকে নিয়ে ঘরে জিন্দগিটা নিয়ে চলে যা নাই তাকেও মেরে দেবো তোকেও মেরে দেবো। মাসাত্তা বুক ভিজে গেল কান্নাতে আসমানের দিকে চোখ তুলে বলে আল্লাহ আমাকে সবর দান ধৈর্য দেন এই পরীক্ষায় যেন আমি মাসাত্তা ফেল না হয়ে যায়। এই সন্তান তো আমার নয় আপনি দিয়েছেন আমাকে তাই তো পেয়েছি। হ্যাঁ আমি মা 10 মাস 10 দিন ধরে ছিলাম কষ্ট হয়েছিল ব্যথা বেদনা হয়েছিল আমার ময়া হয়েছিল কিন্তু আপনি তো স্রষ্টা আপনি সৃষ্টি করেছে আমার যতটা না বাচ্চার উপরে ময়া তার থেকে এই সৃষ্টিগুলোর উপরে আল্লাহ পাক তোমার ময়া তুমি যখন দেখছো সবর করছো নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই। এ যুবকেরা তরুণেরা এ আম্মা মনকে এইভাবে বলতে লেগেছে আল্লাহ আপনি আমাকে সবর দিন সবর দিন। এই সময় দেখা যায় এই যে বুকের সঙ্গে ছোট বাচ্চাটা লেগেছিল ওই বাচ্চাটাকে ফেরাউন টেনে 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 নিয়ে এমন করে গরম তেলেতে ফেলে দিল। আরে মা কেঁদে লুটোলুটি করতে লেগেছে আল্লাহকে ডাকতে লেগেছে ওগো আমার আল্লাহ তিনটে বাচ্চা তিনটেকেই মেরে দিল আল্লাহ তুমি সাহায্য করো আমার বাচ্চা চলে গেছে কোনো দুঃখ নাই আল্লাহ মাসাত্তা যেন বেঈমান না হয়ে যায় এই পরীক্ষায় ভয় না খেয়ে যায় ঘাবড়ে যেন না যায়। ফেরাউন থেকে অবাক হয়ে গেল কি ব্যাপার এমন সময় গরম তেলে যে তিনটে বাচ্চা রয়েছে ছটফট করতে করতে থেমে গেল। আল্লাহ হুসাইনুল কাদির আল্লাহ সর্বশক্তিমান ওই তিন বাচ্চার জবান আবার খুলে গেল। তারা বলতে লেগেছে মারে দুনিয়ার জমিনে এইটা গরম তেল দেখতে লাগছে কিন্তু এর মধ্যে আল্লাহ জান্নাতের মজা রেখে দিয়েছে।